হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পালং শাকের একটা তরকারি রেসিপি, বা এমনি পালং শাকের রেসিপিও বলতে পারো। পালং শাক তো এই শীতকাল পড়তে না পড়তে বাজারে প্রচুর উঠে যায়, আর প্রত্যেকের ঘরে পালং শাকের কিছু না কিছু তো একটা রেসিপি হবেই। তো আমি আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে পালং শাকের একটা তরকারি মতন বানাচ্ছি। তো এখানে প্রথমে বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে ছোট ছোট করে এখানে কেটে নেব, খুব একটা ছোট করব না, নাহলে একবারে গলে যাবে। তারপরে নিয়ে নিয়েছি এখানে সিমটাকেও এবার কেটে নেব। প্রথমে সিমের মুখটাকে একটুখানি কেটে ওই যে শিরের মতন থাকে সেটাকে আগে টেনে ছাড়িয়ে দিলাম। তারপরে সিমটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেব। এরপরে কেটে নেব গাজরটা। আমি এখানে অর্ধেক গাজর নিয়েছি, কেননা একটা গাজর প্রচুর বড় ছিল, তো যেটুকু লাগবে সেটুকু এখানে কেটে আমি নিয়ে নিয়েছি। এবার গাজরটাকেও একদম কিউব কিউব করে ছোট্ট ছোট করে এখানে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এটাতে ইউজ করতে পারো, বিটও দিতে পারো চাইলে। তো এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে আলুটাকেও এখানে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকেও এখানে একদম লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার এগুলো সব একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড়ি। এটা হচ্ছে ওই বিউলির ডালের বড়ি, বা কলাইয়ের ডালও অনেকে বলে থাকো, সেই ডালের বড়ি। এটা আমাদের ঘরেই বানানো। তো এখানে বড়ি নিয়ে নিলাম, আর এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, ওই 5 কোয়া মতন। আর এটাকে হামাল দিস্তায় একটু থেতো করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষের তেল, আর তেলটাকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে বড়িগুলোকে দিয়ে দেবো। তোমরা তেলের পরিমাণ চাইলে বেশি করতে পারো, কেননা আমি খুব কম তেলে এই রান্নাটা করেছি। তো এরপর বড়িগুলোকে একটু প্লেটের মধ্যে এখানে তুলে নেব। বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তাই এগুলোকে এবার আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। এবার এটা থেকে একটা সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে থেতো করে রেখেছিলাম যে রসুনটা, সেটা। এবার রসুনটা দিয়েও হালকা একটুখানি নেড়ে চেড়ে নেব। আবার যখন এটা থেকে আরেকটু সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে একে একে আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি শিম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো এখানে আলু। তোমরা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারো, কিন্তু তাতে প্রচুর বেশি তেল লেগে যায়, যার কারণে আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আর যেহেতু তেলটা আমি একটু কম ইউজ করি, তাই এভাবেই করে দিচ্ছি। তো সমস্ত কিছু সবজি এখানে দিয়ে ভালো করে তেলটার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। তারপরে ওপর দিক দিয়ে দিয়ে দেবো নুন টেস্ট অ্যাকর্ডিং দেবে তোমরা নুনটা। তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এখানে অল্প একটু ভেরি গুড় দিলাম। তোমরা চাইলে চিনি দিতে পারো, যেহেতু চিনি এখন অতটা ইউজ করি না, সেই জন্য চিনি সাপ্লিমেন্ট হিসেবে ভেলি গুড়টা এখানে ইউজ করি। তো সমস্ত কিছুকে ভালোভাবে এখানে মিশিয়ে নিয়ে আমি এখানে ওই 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে 7 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটুখানি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপরে এবার এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো। অল্প অল্প করে, একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। এদিকে পালং শাকগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি কোনো রকম নাড়াচাড়া না করেই ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এরপর আস্তে আস্তে সবজিগুলোর সঙ্গে পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কীভাবে এই পালং শাকের রেসিপিটা বানাও, মানে এই সবজি দিয়ে, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এইদিকে দেখো পালং শাকটা একদম মেশানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে একদম কম আঁচে এটাকে আমি রান্না করে নিয়েছি। ওই 8 থেকে 9 মিনিট মতন মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়াও করেছি 1-2 বার। তো সবশেষে বড়িটা এখানে অ্যাড করে দিলাম। যখন পালং শাকের জলটা অল্প অল্প থাকবে তখনই বড়িটা দিলাম, তাহলে বড়িটা না একদম ঘ্যাটপ্যাট হয়ে যায়, আমার অতটা ভালো লাগে না, মুখে পড়ে না, তাই ভালো লাগে না। ওই জন্য বড়িটা এই সময়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল পালং শাকের এই তরকারিটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।